প্রিয় বন্ধুরা, আমি তোমাদের আগের ভিডিওতেই জানিয়েছিলাম যে আজ আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজোর সাথে সন্ধ্যেবেলায় আমরা লুচি, আলুর দম, মিষ্টির আয়োজন করেছি কিছু ছোট বাচ্চাদের খাওয়ানোর জন্য। তো এবার তোমরা দেখতে পারবে যে মা আর ভাবি দুজনে মিলে রান্নাঘরে লুচি আগে করা হয়ে গেছে, এবার তারা আলুর দমের প্রস্তুতি নিচ্ছে। আলুর দম করার জন্য প্রথমেই তেলেতে শুকনো লঙ্কা এবং জিরে ফোড়ন দেওয়া হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আজ লক্ষ্মী পুজো, তাই নিরামিষ আলুর দম হবে। এখানে পেঁয়াজ রসুন জাতীয় কিছু পড়বে না। লঙ্কা এবং জিরে ফোড়ন দেওয়ার পর তাতে আদা, জিরে এবং লঙ্কা বাটা দিয়ে দেওয়া হচ্ছে। আদা, জিরে, লঙ্কা বাটাটা নিরামিষ আলুর দমের ক্ষেত্রে খুব ভালো লাগে। এছাড়া এতে আমরা দেব সামান্য কিছু পরিমাণ গরম মশলা। এবার দেখতে পাচ্ছ এতে আদা, জিরে, লঙ্কা বাটা মা দিয়ে দিয়েছে। পাশ থেকে পাপি উনুনে জাল দিচ্ছেন। আদা, জিরে, লঙ্কা বাটাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তাতে আলুগুলি ছেড়ে দেওয়া হবে। আদা, জিরে, লঙ্কা বাটাটা বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। যে এটা ভাজা মতন হয়ে আসবে, এতে সামান্য পরিমাণে জল দিয়ে তাতে আলুটা ছেড়ে দেওয়া হবে। দেখতে পাচ্ছ তোমরা আদা, জিরে বাটাটা প্রায় হয়ে এসেছে। তো বন্ধুরা, তোমরা সব লক্ষ্মী পুজোর দিন কী রান্না করো, কী খাওয়া হয় তোমাদের বাড়িতে, আমার সাথে ভিডিওতে কমেন্ট করে অবশ্যই জানিও। আর পারলে আমার এই ভিডিওটি যাতে আমি আরও ভালোভাবে এগিয়ে দিতে পারি, তার জন্য আমার এই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো এবং একটি করে লাইক অবশ্যই দেবে। এবার দেখতে পাচ্ছ মায়ের আদা জিরে বাটা কমপ্লিট হয়ে গেছে। মা তাতে সামান্য মশলা বাটা, আমরা শিলেতে যখন মশলাটা বাটি, মশলা বাটার পর সামান্য হয়তো মশলা লেগে থাকে, সেটা জল দিয়ে আমরা ধুয়ে নিই। ধুয়ে নিয়ে মশলা ভাজার পর সেই জল মশলাটা তাতে দিয়ে দেওয়া হলো। এবার এটা সামান্য মাখো মাখো হয়ে গেলে তার মধ্যে আলু দিয়ে আলুটা ভালো করে ভেজে কষিয়ে নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ আলুটা কষানো প্রায় কমপ্লিট। এবার এতে জল দিয়ে দেওয়া হয়েছে। আলুটা যেহেতু একটু কম সেদ্ধ হয়েছে, যাতে কষাতে সুবিধা হয়, সেই জন্য একটু বেশি পরিমাণে জল দিয়ে আলুটাকে আর একটু ভালো করে ফুটিয়ে নেওয়া হবে। মা পরিমাণ মতো জল দিয়ে দিয়েছেন। এবার উনুনের জালটি আরেকটু বাড়িয়ে দিয়ে ওটাকে ফুটতে দেওয়া হলো। কিছুক্ষণের মধ্যে আলুর দম রেডি হয়ে যাবে। তারপর আমরা বাচ্চাদের খাওয়ানো শুরু করে দেবো। ছোট বাচ্চা তো, তাই বেশি রাত করিনি, সন্ধ্যের মধ্যে খাওয়ানোর ব্যবস্থা নিয়েছি। দেখো তোমরা আগে থেকে তৈরি করা লুচি, আলুর দম আর মিষ্টি। এবার আমরা এগুলি বাচ্চাদের খাওয়ানো শুরু করব। দেখতে পাচ্ছ কিছু ছোট ছোট বাচ্চাদের আমরা খাওয়ার জন্য বলেছি। এই যে বাচ্চারা এখানে কলা পাতায় বসে লুচি, আলুর দম এবং মিষ্টি প্রায় খাওয়া তারা শেষ করেই ফেলেছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তাই জানিও। শুভ বিদায়।